نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আসরাফুল মাখলুকাতের মধ্যে উত্তম করে সৃষ্টি করে জন্ম পাঠিয়েছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু করবেন তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি যে আপনাদের সামনে যে আয়াত সূরাটি তিলাওয়াত করলাম সেই সূরাটিকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু চারটি কথা বলে আমি শেষ করব। আমি যে বিষয়ের উপরে আলোচনা করব বলে নিয়ত করেছি সেটা হলো যে বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কিনা। এই সম্বন্ধে দু চারটি কথা আমি শেষ করে দেব। গুলো যদি শুনে ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক এবং সকলকে জানার জন্য এবং দেখার জন্য সহযোগিতা করে দিবেন, একটা শেয়ার করবেন। তো আসি মেন পয়েন্টে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা বেনামাজি তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কিনা। প্রশ্ন হলো যে এটা হলো প্রশ্ন, উত্তর যে না, যারা বেনামাজি তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কেননা যার নামাজ নেই তার কুরবানি নেই। আগে নামাজ তারপরে কুরবানি, আগে নামাজ পড়ো তারপরে কি করো কুরবানি করো। এটা ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। শুধু কি তাই হাউজে কাউসার দান করে ছেড়ে দিয়েছেন? না, ছেড়ে দেননি। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন ফাসাল্লি, হে নবী আপনি নামাজ পড়ুন, ওয়ানহার তারপরে কুরবানি করুন। তবে এই আয়াতের দ্বারা এটাই প্রমাণ হয়, এটাই বোঝা যায় যে আগে নামাজ তারপরে কুরবানি। তো 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে না তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু কি আয়াতটা বুঝে নেবেন? তার একটা হাদিস শুনেন। হাদিসটা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথমে কাল কিয়ামতের দিন বান্দাদের যে হিসাবটা না হবে সেটা হলো as-সালাতু, নামাজ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা, নামাজ সম্বন্ধে প্রশ্ন করা হবে। যদি আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় তাহলে আমাদের সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর আমাদের নামাজ যদি ফাসিক হয়ে যায়, আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে হাদিস এবং আয়াত দ্বারা এটাই প্রমাণ, এটাই বোঝা যায় যে আগে নামাজ তারপরে কুরবানি। আমরা যদি নামাজ না থাকে, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকি তাহলে আমরা যে কুরবানি করছি আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু বর্তমান জামানায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা কুরবানি দেওয়া ছাড়ি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আগে নামাজ তারপরে কুরবানি, আগে নামাজ তারপরে কুরবানি করো। তো যাই হোক বন্ধুরা আমার এখনো সময় আছে, এখনো কয়েকদিন সময় আছে যে এই কয়েকদিনের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেন আমরা সহি সালামত কুরবানিটা আদায় করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সকলকে দেখার জন্য সুযোগ করবেন।